উনি 2-3টা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম, কিন্তু 2-1টি জায়গায় যে কথাগুলো বলেছেন আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে। অন্য কারো দিকে তীর না ছুঁড়ে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন। রেজাল্ট তো হবে 12ই ফেব্রুয়ারিতে, কথা কোন ঠিক না? এই জন্য কাদা ছোড়াছুরি বন্ধ করা দরকার আছে না? না, কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নেই। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই। মানুষ জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে, কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? রাগ করতেছেন? বাহলুল পাগলের একটা ঘটনা আছে বাদশা হারুনুর রশিদের জামানায়। উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করব, কথা বোঝেন নাই? তো বাদশা হারুনুর রশিদ বলে, পাগল কি কয়, জান্নাতের টিকিট বিক্রি করবে? এটা উনি বিশ্বাস করেনি, কথা বোঝেন না? ওনার স্ত্রী বিশ্বাস করেছিল। তো যাই হোক, একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব। আমার ভাইরা বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো থাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী আমি আমার ওমাইয়াকে একদিন বলেছিলাম, মনি এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছেন নালিশটা চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে সবাইকে নে ওমায়ে এবার জোরে একটা ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলবেন না, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। মিথ্যা হলো পাপের উৎস। কথা কি বুঝতে পেরেছেন? মিথ্যা বলবেন না বাজান, সবসময় সত্য কথা বলবেন, জবানটা ঠিক রাখবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান গো আমার। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার আবু জেল চলে আইসা ডেকে বলে, বেলাল এই দিঘায় সব কি শুনছে? বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল কথা কি সত্য? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। এই কথা বলার পরে আবু জেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান হবে যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। আছে না নাই? মুনাফিকদেরকে সকাল বিকাল কেনা যায়, কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায়। এরা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে, কিন্তু জালেম বেঈমানের কাছে মাথা নত করবে। এটাই ইমানি পাওয়ার। কথা বলেন আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো। এরা যত জোরে চাবুক দিয়ে মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। এবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা হলো। এ বাজার, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, তো এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরে, তবুও বেলাল জিকির করতেছে ও ঢাকা আশুলিয়ার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের
আমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির, অফিস আদালতে কাজ করতে করতে, চাকরিতে বৈশা বৈশা আল্লাহর জিকির, সব সময় আল্লাহর জিকির বাজান। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, হাঁটতে চলতে ফিরতে বসতে ঘুমাইতে সব সময় জিকির চালু রাখা লাগবে কার? জবানে সব সময় জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী এক সহজ সরল সাহাবী, নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী আমারে সহজ কোন আমল দেন, সে আমলে আমি জান্নাতে যেতে পারবো। ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজানো সব সময় জিকির চালু রাখতে হবে কার? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, মা এই সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকিরি করবেন। জিকিরি করতে কোনো বাধা। কোনো বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে গিয়ে জিকিরি করে, জিকির করতে করতে হঠাৎ করে যখন ঘুম চলে আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান সব সময় জবানে জিকির রাখবেন, চালু রাখবেন কার? জিকিরে বরকত আছে না? নাই? জোরে বলেন। অপচয় গল্প না করে, আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে, ফায়সা গান না শুনে আমরা আল্লাহর জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে কি জিকির করার জন্য বেলালের মতো কেউ ফিটায়, মারে? এরকম কি ইমানের পরীক্ষা দেওয়া লাগতেছে? তারপরে কেন আল্লাহর জিকির করবেন না? আল্লাহর এত নিয়ামত খাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি না? হ্যাঁ, কথা কয় না? রাগ করতেছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমি। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দেবে। সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পোস্টার লাগাইয়া ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। বেলালের মতো যারা ইমানের পরীক্ষা দেবে, এরাই হলো সত্যিকারে আশিক রাসূল। কথা বোঝেন না? রবিউল আউয়াল আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবেন আর মনে করছেন বিরাট বড় আশিক রাসূল। হ্যাঁ, স্লোগান দেয়, রবিউল আউয়াল এলে তো
তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা কন, খালি রবিউল আউয়াল মাসে আশিকের রাসূলের অভাব নাই, আর বাকি 11 মাস আশিকের শয়তান। কথা কন না কেন? এটা শাবান মাস, এই তো রমজান আসছে, হাতছানি দিয়ে ডাকতেছে। কই রমজানের কোনো প্রস্তুতি আছে? এই মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কয়জন আছে আমরা দোয়া পড়ি? আল্লাহ রসুল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে কয়জন দোয়া করি যে আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, পৌঁছায়া দাও রমজান পর্যন্ত। কয়জন চায়? উল্টো আরো রমজান আসলে খুশি না বেজা? খুশি না বেজা? খুশি কারা? খাঁটি ইমানদার যারা, খাঁটি ইমানদার, খাঁটি খাঁট। বেজার কারা? রোজা থাকে না যারা, ওরা করছে আবার রমজান আইলো, ওরা খায় ওই যে হোটেলে কালো পর্দা দিয়ে, কথা খায় না? পরে 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 ওয়াজ করতেছি, পরে রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? নাম রমজান আলী, জীবন একটা রোজা রাখে না, এরকম আছে না? নাম আতর আলী, শরীরে ধার দিয়ে যাওয়া যায় না, কি গন্ধ। নাম ইমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়েন, আছে? তাহলে একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে নাকি? যুবক আর মা বোনদের জন্য একটু আলোচনা হওয়ার দরকার আছে না? নাই, এরা খুব অস্থির, পাগলা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার কান্নার কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার সবাই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন
কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো, মাথার মগজগুলো টকবাক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দাও, আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও ঢাকার মুসলমানেরা, আশুলিয়ার ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সাথে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনার আমার সোনা ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, ঠান্ডা মাথায় বুঝবেন, বেশি বলার সুযোগ নাই তো আস্তে আস্তে বলতেছি। ওই ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য একবার দাও ফানি আনো, আমি টজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দূর, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়েই হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। তার মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। আনন্দটা কিসে? চকলেটের। কথা কয় না? রাগ করতেছেন? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কন না সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইন কেন? সুবহানাল্লাহ কি পকেটে রাখছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়।
কত বলবেন সুবহানাল্লাহ মানে কার পবিত্রতা ঘোষণা করলেন? তো এই জিনিসগুলো বোঝেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা মনোযোগ, আমার দিকে তাকান। হাউজি কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়া মতলেব দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবি, এরকম বলে না? এই চাচা মিয়া, 5 জনকে দাওয়াতে তো মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? তাহলে সমালোচনা কেন? কেন এই লোকটার মনে কষ্ট দিচ্ছেন? কথার তীর মারতেছেন কেন? ওকে আপনার কথা শোনার জন্য আসছে? আপনার এই কথা শুনে পরের ওক্ত থেকে ওই লোক যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? তাহলে নামাজি মানুষ আমরা যারা নামাজ আদায় করি, আপনার কথার দ্বারা কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আপনি মসজিদে গেছেন, তাও আপনার ব্যবহার ভালো না, এ কথা কর নাকি? আছে না এরকম লোক? একটু অপেক্ষা করেন, মন খারাপ করি না, বলতেছি। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, দিলটা ভইরে গেছো, দেইকাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, হাত ধরে বলেন ভাতিজা আসরের সালাত পইরা যদি 1 কাপ চা আমার সাথে না খাও তোমারে যাইতেই দেব না। কি কর? এরকম হবে আপনার ব্যবহার। একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা না সমালোচনা। এই বসে দাঁড়িয়ে রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা কয় না? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, হইল 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় চাচা ভাতিজা একটু মাইরে দাও, ক্লিন শেভ করে দাও। নাপিত বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, প্লাস দিয়ে টাইনে টাইনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না, দাড়ি রাখলে চুলকায়। দাড়ি রাখলে তোমার চুলকায়? কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, জাগা মতো মলম লাগিয়ে দিবে। কথা কন ঠিক কিনা? শুধু দাড়ির দিয়ে চুলকায় না, শরীরের অন্য জায়গায় চুলকায়। চুলকানি মানে সমস্যা, অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখাও। চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। মুসলিম যুবক মুখে দাড়ি নাই, এটা হইল মুসলমান? আপনি বয়স হয়ে গেছে তাও দাড়ি রাখেন না, 60-70 বছর বয়স তাও দাড়ি নাই, এরকম মুসলমান নাই? আপনি মুসলমান না? একটু দাড়ি রাখেন, রাখেন। আপনি কি মনে করেন আপনার বয়স বাড়তেছে না কমছে? হ্যাঁ, লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমিরে। কথা তো এই গানের মতো, কথা ঠিক, বয়স বাড়ে না তো, বয়স কমে। আজকের 22 তারিখ চলে গেল, জীবন থেকে একটা দিন হারিয়ে গেল, এটা আর ফিরে পাওয়া যাবে না। 2025 চলে গেছে, ওটা আর কিয়ামতের আগে ফিরবে না। ফিরবে আমার জীবনে, আপনার জীবনে? কার কখন মৃত্যু হবে আমরা জানি? তাহলে পরিবর্তন কবে হবে? আপনি মুসলমান, ঢাকা থেকে রওনা করেছেন, ধরেন ঠাকুরগাঁয়ে যাবেন অথবা দিনাজপুর, বগুড়া, যেখানেই যান, মাঝে মাঝে গাড়িতে চড়ে সফর করা লাগে না? কথা কয় না গো? হানিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরে কম, যেখানে সেখানে মারে দিয়ে উল্টে থাকে, দেখেন না? তো মনে করেন, উদাহরণ দিচ্ছি, আবার হানিফ গাড়ির লোকেরা খেপে গেলে বিপদ। মনে করেন আপনি যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড পার হওয়ার আগেই বাস আর ট্রাক কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ, বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন। আল্লাহ না করুক, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি বুঝবি? হয় চেন খুলবি, না হলে রঙ্গি তুলবি, এছাড়া তো বোঝার উপায় নাই। আপনি যে মুসলমান বুঝবে কি দিয়ে? কথা বলেন।
এই জন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হলে টুপি, দুইটারে একটা নিয়ে ঘোরেন। কথা বলেন। এখন দেখতেছেন না নেতাদের মাথায় টুপি শুরু হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ ভালো, এই টুপিটা যেন 5 বছর থাকে, এই দোয়া আমরা করি। সমালোচনা করে আর কি লাভ? আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে, ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু, আমাদের বগুড়ার ছেলে। তো দেখলাম মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এরকম নামাজি লোকই তো দরকার সমাজে। কি বলেন, কি বলেন? উনি মঞ্চে মাগরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে চেয়ারম্যান। ওনার মা বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তবে আমার এটা দিলের কথা, উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে, যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন। আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন? তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে, ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি। কথা কয় না? তাহলে সিলেটের শ্বশুর বাড়িতে গিয়ে শাহজালালের মাজার জিয়ারত কইরা ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন। আজকে 22শে জানুয়ারি না, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি হয়েছি। উনি 2-3টা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম। কিন্তু 2-1টি জায়গায় যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে। অন্য কারো দিকে তীর না ছুঁড়ে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন। রেজাল্ট তো হবে 12ই ফেব্রুয়ারিতে। কথা কোন ঠিক না? এই জন্য কাদা ছোড়াছুরি বন্ধ করা দরকার আছে না? না, কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নেই। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই মানুষ। জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে। কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? রাগ করতেছেন? বাহলুল পাগলের একটা ঘটনা আছে বাদশাহ হারুনুর রশিদের জামানায়। উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করব। কথা বোঝেন নাই? তো বাদশাহ হারুনুর রশিদ বলে, পাগল কি কয়, জান্নাতের টিকিট বিক্রি করবে? এটা উনি বিশ্বাস করেনি। কথা বোঝেন না? ওনার স্ত্রী বিশ্বাস করেছিল। তো যাই হোক, এটা একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো। তারেক রহমান মঞ্চেই মাগরিবের নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ ভালো। আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে, এখন বক্তব্য বন্ধ। তারেক রহমান সাহেব এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন, দোয়া করলেন। বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। বারবার আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসাবে এটা দেখে আমাদের ভালো লাগে। কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন, যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই, একটু এড়িয়ে চলা ভালো। কথা বলেন। যত কাদা ছোড়াছড়ি হবে তত সমস্যা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে। উনি নিজেও বলেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, এদেশে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, এইভাবে কথা বলতেছেন। তো যাই হোক, আপনার আমার কথা বিরক্ত হয়েছেন? কষ্ট পাইছেন আমার কথা?